কি হয়েছে বাবা, এরকম মন মরা করে আছিস কেন? আর বলো না মা, বিয়েটা তো মনে হয় আর হবে না। কেন? এত টাকা দিয়ে রোহিতরে দিয়ে আগে পুজো করালি, বাড়ি এনে যজ্ঞ করালি, যজ্ঞ সম্পূর্ণ হলো কই? বাবাই তো সবকিছু গড়বড় করে দিল। ও মেয়ে না হলে আর এক মেয়ের সাথে তোর বিয়ে করাই দেবো, তাতে আবার অসুবিধা কি? না মা, আমার বন্ধুদেরকে সবাই আমি কথা দিছি যে আমি পরিরে ছাড়া আর কারোর বিয়ে করবো না। এখন আমি তুমি অন্য মেয়ে যদি বিয়ে করি তখন লোকজন আমার উপর দেখে হাসবে না? তাহলে এখন কি হবে? তুমি বাবারে বলো, যে করে হোক বলো ওই মেয়ের সাথে যেন আমার বিয়ে করে দেয়, যত টাকা পয়সা খরচা হয় তুমি ব্যবস্থা করো মা। আরে বাবা, আমি কি করে করবো? তোর বাবা যে আরো ঘেটি কথা বললেও শোনে না। হ্যাঁ, কি করছিস? মা, তোমার পা ধরি, তুমি যে করে হোক ওই পরির সাথে আমার বিয়ে করাই দাও মা, আমি জানি তুমি পারবা। ও মা, আমি কি করে করাবো? তুমি বাবার যে করে হোক বোঝাও মা। আমি বললি পারে আমার উপর চেতে গিয়ে কেন মারধর শুরু করে, তুমি পারবা মা। আর বাবা যদি একবার মোটামুটি টার্গেট নাই যে বিয়ে করাবে, যে করে হোক বিয়ে করাবে মা, তুমি আমার মান সম্মানটা রাখো। আমি তোর বাবার একবার বলে দেখতে পারি, কিন্তু তোর আমি গ্যারান্টি দিচ্ছি না। না মা, তাহলে আমি পা ছাড়বো না, সারাদিন এইভাবে বসে থাকবো। আরে বাবা, আমি দেখছি বলছি তো। ওরে বাবারে বাবা, সূর্য কোন দিক দিয়ে উঠিছে? সকাল সকালে মার পা ধরে প্রণাম করছে ছেলে। কি ব্যাপার, পরীক্ষা দিতে যাবে নাকি নাকি মেয়ে দেখতে যাবে? তোমার জন্য আজকে ছেলেটার এই অবস্থা। আমি আবার কি করলাম? ছেলেটারে ওই মেয়েটার সাথে বিয়ে দেওয়া কথাবার্তা হয়েছে, ওর বন্ধুদের সবাইই বলিছে। এখন যদি ওই মেয়ের সাথে বিয়ে না হয় তখন মান সম্মান থাকবে? বাবা বাবা, তোর খুব বুদ্ধি। হ্যাঁ, মানে ওই মেয়ের সাথে বিয়ে করাতে যায় আমার গদি আমি খালি করি, মানে আমার এমএলএর পদের থেকে আমি ত্যায্য পুত্র হই। কিসের জন্য হওয়া? তুমি এমএলএ মানুষ, তোমার হাতে কত পাওয়ার আছে, যে করে হোক ছেলেটার ওই মেয়ের সাথে বিয়ে করাই দাও। হ্যাঁ, বিয়ে তো মুখির কথা, মানে দোকানের মোবাইল ফোন যে টাকা দিয়ে পট করে নিয়ে আসবা, সে বাড়ির লোকজন রাজি না হলে মোটামুটি বিয়ে কি জোর করে দেবে? উপরে তো মেয়ে যদি রাজি হতো তাহলে একটা ব্যবস্থা করা যেত। মেয়েও রাজি না, মেয়ের বাপেও রাজি না, মেয়ের 14 গোষ্ঠী রাজি না, কি করে বিয়ে করায়? আর এই হারামজাদা, হ্যাঁ, আমার কাছে 80,000 টাকা নিয়ে ওই শালা পণ্ডিত্রী দেশে, হ্যাঁ, আর ও টাকা নিয়ে পুরো একদম হাওয়া। আমি কি জানি যে এরকম মিথ্যে কথা বলবে? তোমার অ্যাসিস্ট্যান্টই তো আমার এরকম ধোকা দিয়েছে। শালা আমার অ্যাসিস্ট্যান্ট না তোর বন্ধু? হ্যাঁ, আমি জানি না, আমি পরিধি ছাড়া আর কারোর বিয়ে করবো না। তোর বিয়ে করতে বলিস কে? আর বিয়ে করে করবি, বাকি কাজকর্ম কিছু করিস না বুঝছিস? ওই দুটো গরু কিনে দিচ্ছি, সারাদিন গরু রাখারাখি কর। দেখো, তখন এতে যা মনে আসছে তাই বলেই যাচ্ছ, কিছু বলছি না বলে। কেন, তুমি আবার কি বলবা? ছেলেটার একবার বিয়ের কথা উঠে দিয়েছো, বলিস ওই মেয়ের সাথে বিয়ে দেবা, হ্যাঁ, আর এখন কোনো চেষ্টা করছো না? আরে বাবা, চেষ্টা সেই জায়গা করা যায় যে জায়গা চেষ্টা করলেই তার ফল পাওয়া যায়। ওখানে পাদু আছে, ওখানে কোনো রকম ক্যালমাগিরি করে কিচ্ছু হবে না। আর উপরেতে খোঁচা মারতে গেলি বল্লার চাকে নিজে গিয়ে এসে কামড়াবে, বুঝতে পারিস? কেন, শুনেছি নাকি নারকেল বেগমের বিশাল পাওয়ার, ওনার কাছে যাই একটু বললি হয়। মাথা খারাপ, ও আমার সিট নিয়ে এমনি কাড়াকাড়ি করছে, তারপরে আবার ওর কাছে যাবো আমি? কিছু কিছু সময় মাথা নত করলে পারে অনেক কাজ হয়, বুঝতে পারিস? তুই এই নারকেল বেগমের কাছে যা, ওখানে গিয়ে ঘটনাটা খুলে বল ছেলে নিয়ে যায়, ঠিক আছে? দেখ, যদি দয়া করে তাহলে বিয়েটা হতে পারে। কি করে হতে পারে? আমি যতদূর খবর পাইছি নারকেল বেগমের কথা ওই পাদু শোনে, এমনকি দুজনে শেয়ারে ব্যবসাও করে। শেয়ার ব্যবসা করতে পারে, কিন্তু পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, বুঝতে পারিস? আরে বাবা, তোমার একবার চেষ্টা করার অসুবিধা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। দেখবো তোর কথা শুনতে যাইয়ে তারপর আমি ক্রেশ কলে না পড়ি। হ্যাঁ, বিয়ের পরে তো আমার অনেক কথা শুনিস, জীবনে আমার অনেক কিছু বানাই দেছো, অনেক কিছু করে দেছো, আর লাস্ট বারের মতন এইটা করে দাও। বাবা, তুমি যা বলবো আমি তোমার কথা শুনবো, তুমি একবার একটু চেষ্টা করো বাবা। দেখ, চেষ্টা আমি করতে পারি, কিন্তু যদি না হয় তখন আবার বলতে পারবি না। ঠিক আছে। মা বেটার কথা শুনে আমি বল্লার চাকে হাত দিতে যাচ্ছি। যদি আমার জীবনে কোনো ঘটনা ঘটে, দুটোরে একটাও ছাড়বো না, মনে রাখিস। চেষ্টা তো করো তুমি, চেষ্টা করলে নাকি সব কাজ হয়, আর তুমি চেষ্টা করে বিয়েটা করাতে পারবে না? বলছি না, পাদু যদি ওখানে না থাকতো না 100% গ্যারান্টি দিতাম ওখানে বিয়ে তোর হতোই হতো, কিন্তু পাদু যেখানে সেখানে আমি স্যালেন্ডার। কি চ্যাটের এমএলএ হয়েছে তার কে জানে? হ্যাঁ, 1.5 ফুটের একটা ছেলে রে, এত ভয় পাও? তুই তো জানিস না ওর ট্যালেন্ট, 1.5 ফুটে বলছিস? এমন বলছো, দুদিন পরে ওই এমএলএ হবে। ও দুদিন পরে এমএলএ হবে না, ওর মাথায় যা বুদ্ধি আছে না, এখনই যদি ও ভোটে দাঁড়ায় না আরামসে জিতে যাবে। কালকে ঝড় হবে, তার জন্য আজকে কেটা কম্বল গায়ে দিয়ে থাকো। বুদ্ধিমান মানুষেরা আগের থেকে তাই করে, বুঝতে পারিস? অত জ্ঞান না দিয়ে তুমি ছেলেটার জন্য একটু কাজ বাজ করার চেষ্টা করো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমিও যাবো। তুই এবার যাবি কিসের জন্য? আমি দেখবো তুমি সত্যি কথা বলো কিনা মিথ্যে কথা বলো। এখান থেকে ঘুরে আসে কেন বললে যে নারকেল বেগমের কাছে গেছি, রাজি হয়নি। শালা বিয়াদব, হ্যাঁ, মাও যেরকম হয়েছে ছেলেও সেরকম হয়েছে। হ্যাঁ, আমার উপর যদি ওইটুকু বিশ্বাস না থাকে, হ্যাঁ, তাহলে আমি কি করে কাজটা করি? আসলে তোমরা যে ঠকবাজি কাজ করো না, হ্যাঁ, প্রত্যেকটা মানুষই বিশ্বাস উঠে যায় তোমাদের উপর থেকে। নিজের বাড়ির লোক যদি এরকম কথা বলে তাহলে গ্রামবাসী আর কি বলবে? শালা এত কষ্ট করি লোকের ঘরকুলির টাকা মাইরে এদেরকে সোনা দানা গয়নাগাটি কিনে দিই, আর বাড়ির ছেলে বউ যদি এসব উল্টোপাল্টা কথা বলে সে বাড়ি থাকা যায়? থাকবা কিসের জন্য? আর একটা বিয়ে করো, সেখান দিয়ে থাকো। কোন মুখ পোড়াতে যে এদিকে আইছিলাম সকালবেলা তা কে জানে। যাই দেখি নারকেল বেগমের সাথে একটা কথা বলি দেখি, কিন্তু আমার খিস্তি না দেয় আমি তাই ভাবতেছি। বলছি বাবা, নারকেল বেগমের সাথে যেসব কথাবার্তা হয় মোবাইলে রেকর্ডিং করে নিয়ে আসো। এরকম হারামজাদা ছেলে আমি জীবন দেখিনি। কেন, ঠিকই তো বলিছে, তুমি ঘুলি দিয়ে এসে তারপর বলবা যে বলিসি হয়নি, ওসব না, আগের থেকে রেকর্ডিং চালু করে যাও, কি কথাবার্তা হয় আমরা শুনবো, নয়তো ফোন চালু রাখো। এই শালাকে জ্বালায় তো আমার জীবন পুরো ছাড়কার হয়ে যাবে, আর ভাল লাগে না। মন খারাপ করিস না বাবা, আমি তো চেষ্টা করেছি, তোর বাবা তো যাচ্ছে, এখন যদি কাজটা হয়ে যায় না তাহলে আর কোনো টেনশন থাকবে না। পরি আমি অনেক ভালোবাসি মা, তুই একা ভালোবাসলে তো হবে না, ওর যদি ভালো না বাসে তা কি করে হবে? ও বিয়ের পরে এমনি ভালোবাসা হয়ে যাবে, আগে তো পরি আমায় পছন্দ করতো। দেখ তোর বাবা গেছে কি বলে, বলছি কি মা একটু পরে তুমি বাবার ফোন করে আবার একটু মনে করাই দিও, নয়তো আবার কোথাতে কোথায় চলে যাবে না তার কে জানে। না না, আজকে যদি নারকেল বেগমের বাড়ি না যায় না, ওর ঘরে ঢোকা তো বন্ধ, আর উপরতে বেলনের বাড়ি দেবো।
সত্যি মা, তুমি একাই আমার কষ্ট বোঝো। যা যা বাবা, খাওয়া দাওয়া করে নে, রান্না হয়ে গেছে। এখানে ওখানে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাস, আর সময় মতন বাড়ি আসিস। না খেয়ে খেয়ে মুখের পুরো একদম ফেস 12টা বেজে গেছে। আর ভাল লাগে না মা, বিয়ের কথা শুনে এখন যদি বিয়ে না হয় ভাল লাগে না। কিছু টেনশন করিস না, বিয়ে হবে, তাই যেন হয় মা, তাই যেন হয়। লাল, এরকম মন খারাপ করে আছিস কেন? তুমি চলে যাচ্ছ, আর কবে আসবা তার ঠিক আছে? আরে বাবা, খুব তাড়াতাড়ি আসবো। বলছি ফড়িং, তুই এরকম কান্নার মতন মুখ করে রাখিস কেন? আমার বলার কিছু নেই। আরে কিসের জন্য? এই যে এখন ঢ্যামনা কাকার ছেলে হবে, মেয়ে হবে, সেই সময় তো অনেক মিষ্টি খাতে পারবি। মিষ্টি তো খাবো, তুমি না থাকতে পারে সবকিছু ফ্যাকাশে লাগে। ঠিক বলিছে ফড়িং। বলছি চম্পা মামা আসলো না যে? নারকেল বেগম ম্যাডামের বাড়ি এখনো প্যাকিং করছে। আমার ভাগের করে আমি প্যাকিং করে চলে আইছি। আমার তো আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তুমি চলে যাও। বলছি কি আসবো নাকি আমি? আরে বাবা, এখন আমি হোস্টেলে গেলাম না, কোথায় কি না, কোথায় থাকবো না, কোথায় কি করবে এখনো সব সেট ফেট হয়নি। তোর একটা চাকরির ব্যবস্থা করে তারপর তোরা ডাকবানি। সত্যি বলছো তো? আরে বাবা হ্যাঁ, এখন বাড়ির পরিস্থিতি ভালো না, ইনকাম ফিনকাম কম। তুই নারকেল বেগমের ম্যাডামের বাড়ি সবসময় জাতি থাকবি, মালপত্র মোটামুটি গুছাই দিতে থাকবি, বুঝতে পারিস? ওসব বলা লাগবে না। আর এই বাড়ি থাকতে পারে কাকিমার খেয়াল রাখবি, ঠিক আছে? ওসব আমি করে দেবো। আমার খালি দুঃখ একটাই, তোমার দেখতে পাবো না। আর আমি রোজ দিন ভিডিও কল করবো। সত্যি বলছো তো? আরে হ্যাঁ রে হ্যাঁ ভাই, তোর জন্য আমার মন খারাপ করছে। আমার গার্লফ্রেন্ড কালকে আমার ছেড়ে চলে গেল, তখন এরকম দুঃখ করেনি, তুই যেরকম দুঃখ করছিস। আর আমার কথা ওই তো, মানে তোরা দুইজন। তাহলে ঠিক আছে, আমি তো দুঃখের জ্বালা তোমাদের টাকাতেও পারতেছি না, আর তুমি লাল ব্যাটারি বেশি ভালো বলতিস। আরে বাবা, তোদের দুইজনেই বলছি, সবসময় বাড়ির দিকে লক্ষ্য রাখবি, বুঝতে পারিস? ও নিয়ে তুমি টেনশন করবে না। আমরা যতক্ষণ আছি বাড়িতে কাক পক্ষীও কোনো কিছু করতে পারবে না। এখন তো আমাদের শত্রু নেই। এমএলএ বাবুর সাথে ভালো সম্পর্ক, নারকেল বেগম ম্যাডামের সাথে ভালো সম্পর্ক, কেউ আর আমাদের খোঁচাখুচি করবে না। হ্যাঁ, যারা খোঁচাখুচি করার মানুষ তারা তো জেলের ভিতরে বন্দি। হ্যাঁ, তার জন্য এখন একটু নিশ্চিন্ত। বলছি পাদুদা, তোমার ওই হোস্টেলে বুঝছো আমার একটা চাকরি দেয় নাকি? তুই আবার কি চাকরি করবি? ওই মোটামুটি রান্নাবাড়ির যেসব জিনিসপত্র থাকবে, বুঝতে পারিস, ফেলাই না দিয়ে খাওয়ার জন্য। মানে অনেক জিনিস তো অনেক জায়গায় ফেলাই নষ্ট করে, তো সেই সব ফেলার লাগবে না, সব আমি টেনে দেবো। মানে ওই মনে করো ডাস্টবিনে যেমন নোংরা ফেলে, সেরকম যত খাবার দাবার থাকবে, ভাত মাছ তরি তরকারি, সব আমি একা সাফা করে দেবো। এরকম যদি একটা কাজ থাকে না, আমার দিও, বুঝতে পারিস? তোদের কথা শুনলি না আমার পুরো মন একদম ভালো হয়ে ওঠে। বাবা, ভালো করার জন্যই তো আমরা ঘর দুয়ার সবকিছু তোমার জন্য ত্যাগ করে দিছি। লোকে যেরকম ঘর দুয়ার ছেড়ে সন্ন্যাস নেয়, আমরাও সেরকম তোমার জন্য সন্ন্যাস নিছি। বলছি কি সন্ন্যাস নিছিস? তা খাওয়াই তো সন্ন্যাস নিস না। আরে ভাই, তুই সবসময় আমার পিছনে লাগিস কেন বলতো? আমার শরীরের অবস্থা দেখেছিস? এখন যদি মানে জোরে হাওয়া আসে না, আমি এই 3 ইঞ্চি পিছনে চলে যাবানি। তা বলছি ভাই, তুই এত খাস তো যাই কোথায়? সব তো খাওয়ার সাথে সাথে হাগু কালে বেরোয় যায়, আর কি করবো? ওই যে বাড়ির পাশে ভুট্টো ক্ষেতটা আমি মানে উদ্ঘাটন করেছি, ওই ভুট্টো গাছে কিরকম ভুট্টো হতো সব আমার জন্য হয়েছে। কি বলছিস? মানে ওই ভুট্টো হওয়ার পিছনে তোর অবদান? তাই না? তাই কি কত পরিমাণে সার দিই, ইউরিয়া ফসফেট সালফেট নাইট্রোজেন হাইড্রোজেন সবকিছু দিই। সত্যি এদের কথা শুনি আমার সুরসুরি লাগে। আরে পাদুদা, তুমি টেনশন করো না, তুমি হোস্টেলে যাও, ভালোভাবে তুমি পড়াশোনা করো, আমরা এদিকে সামলাই নেবো। আর আমরা এই শনিবার রবিবার দেখে আমি আর এই লাল ব্যাটারি আর চম্পা মামা 3 জনে তোমার দেখতে আসবো। আরে বাবা, ছুটি পেলে আমি আসবো। ও বাবা, তো আমরা চলাফেরা শিখবো না? আর চলতি পাতে যদি কেউ কোনোদিন দেখা হয়ে যায়, কেউ কোনদিন যদি প্রপোজ করে দেয়, তার জীবনটা সেটেলমেন্ট হয়ে গেল না? এই যে বললি আমার জন্য তোরা জীবন পুরো সন্ন্যাস করে দিছিস। আরে বাবা, তো দেখতে তো ক্ষতি নাই, বিয়ে তো হবে না সে আমি জানি, তো একটু চেষ্টা তো করতে হবে, না তো সারা জীবন নিজের উপর নিজের একটা মানে একটা ঘৃণা বলে মনে হবে। আমরা তো জানি আমাদের বিয়ে হবে না, তো একটু চেষ্টা করতে হবে। কি বলিস লাল ব্যাটারি? একদম ঠিক বলেছিস ভাই। যা যা, এখন বাড়ির দিকে যা। বলছে ঢ্যামনা কাকার ছেলে হলে কিন্তু পাদুদা তোমার তরফ থেকে 500 টাকার মিষ্টির দরকার আমার। ওরে তুই যত পারবি তত খাবি। পাদুদা দেখিছো এই বডিতে 500 টাকার মিষ্টি খাবে? বডি দেখে হালকাই নিও না, সব এটা একটা লোহার রড, বুঝতে পারিস? বাড়ি খালি টলান করে উঠবে। হ্যাঁ, লোকের বাড়ি শ্রাদ্ধ খেয়ে খেয়ে শক্তি বানাইছি, এমনি আসে নেই শক্তি। বুঝছিস ভাই, আমার যা মনে হয় না তুই লোকের বাড়ি শ্রাদ্ধ খাস না, এর জন্য তোর শরীরে মাংস ধরে না। কেন কেন সেটা আমি বলছি। যে বাড়ি মরে গেছে না, সেই বাড়ির সেই মানুষ তোর শরীর থেকে সব রক্ত চুষে খায়। কি বলছিস? এসব হয় না তো? তুই এত ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম খাচ্ছিস, তা কোথায় যাচ্ছে সেটাও তো ভাবার বিষয়। ওই ট্রেন ঢুকে গেছে পাদুদা, তাহলে তোর বাড়ির দিকে যা। আরে তোমার ট্রেনে উঠে দিয়ে তারপর যাবো। সত্যি তাহলে শ্রাদ্ধ বাড়ির খাওয়া ছেড়ে দিতে হবে? এর জন্য কি এই অবস্থা? কথাটা মোটামুটি যুক্তি আছে। ভূত হয়ে কেন না আমার রক্ত চুষে খায়, তার জন্য শরীরে কমজোরি থাকে। দেখি 2 মাস ট্রাই করে দেখতে হবে। বলছি কি ম্যাডাম, সব প্যাকিং হয়ে গেছে, এখন তাহলে আমি বাড়ির দিকে যাই?
সত্যি বাবা, তোমাদের কাজের তুলনা নেই। কালকে রাত ভরে 2,500 বোতল প্যাকিং করে দিয়েছো, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। ও আমাদের অভ্যাস, আর একটু কাজ করলে আমরা 3,000 বোতলও করে দিতে পারতাম। কিন্তু ওই যে আজকে আমার ভাগ্নে পাদু ভাগ্নে যাবে, এসে কলেজে যাবে, তো তার জন্য আজকে তাড়াতাড়ি মোটামুটি আমরা সেটেলমেন্ট করে দিচ্ছি। তবুও বাবা, এত কম সময় এত কিছু করেছো, সেটাই দেখতে হবে। আর আমার একটা বড় আছে নিকম্বার ঢেকি, এত লোক থাকতেও শ্বাসটি ছাইয়ে পেয়ে আমার পরে। বলছি কি বাবা, একটু চা খেয়ে যাও। না না, আমি তাড়াতাড়ি যাই, দেখে আমার ভাগ্নে আবার চলে গেছে নাকি রেল স্টেশনে, তাড়াতাড়ি যেতে হবে। এখন ট্রেন ধরার কথা, আমার মনে চলেই গেছে। আবার কবে আসবে? বলছি কি, যেদিন আপনার মাল ফুরিয়ে যাবে তার 2-4 দিন আগে আমাদের বলবেন। হ্যাঁ ঠিক আছে, আসি ম্যাডাম। বলছি কিনি, এত কিছু ছেড়ে তুমি আমার পিছনে লাগো কেন? বলে না, লোকের ঘষে মাঝে কোন দিন হয় না। তোর সবসময় বলি যে কোন দিন হয়তো পরিবর্তন হবি, কাজের প্রতি মনোযোগ দিবি, তা না, কোনো তোর কাজের কোনো শ্রীবৃদ্ধি নেই। আমার কি কাজ আছে বলো? কেন, কালকে রাত ভরে প্যাকিং করলো, তুই যে একটু প্যাকিং করতে পারতিস, কমসে কম প্যাকিং তো আসতো, ওষুধ না বানাতে পারিস, প্যাকিং তো করতে পারতিস। তো সেটা তোমার বলতে হয় না? বুড়ো হয়ে গেছিস, তোর মোট সাদা হয়ে গেছে, তোর কেনির চুল সাদা হয়ে গেছে, এখন তোর বলে দিতে হবে? হ্যাঁ, বুড়ো ঢ্যাব না। দেখো গিন্নি, তুমি সবসময় আমার এরকম ভাবে বলবা না, কিন্তু আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। ও বাবা, কচি খোকা, ওনার খারাপ লাগে? হ্যাঁ, বুড়ো ঢ্যাবনা হয়ে গেছে, এখনো বোঝো না কোন কাজ কোন সময় করতে হবে? দেখো, লোকের সামনে এরকম কথা বলবা না, আমার ভীষণ খারাপ লাগে। ওরে বাবা, খারাপ লাগে? এত খারাপ লাগে তো বাপের বাড়ি চলে জানো তো। বাপের বাড়ি চলে যাবো মানে? এটাই তো আমার বাড়ি। বাবা, বিয়ের পরে আমার বাবা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে ব্যবসা করেই বাড়ি বানাইছিল। তোর বাড়ি হয় কি করে? হ্যাঁ হারামজাদা, তোর বাপের বাড়ি ছিল না ওই কোন চিতাপুর না সীতাপুর, সেখানে যাই মর। কি কথা বলছো? ওইসব বাড়ি ঘর তো বেঁচে দেওয়া হয়েছে। ওইসব বেঁচে খাচ্ছিস আর এখন আবার বলছিস এটা তোর বাড়ি? মনের ভুলিও কোনোদিন এসব উচ্চারণ করবি না যে এটা তোর বাড়ি, বুঝতে পারছিস? কপালে কিন্তু একদম পেরেক মারিয়ে দেবো। নারকেল বেগম ম্যাডাম, ও নারকেল বেগম ম্যাডাম। আর সময় আবার চেঁচামেচি কে করে? তুমি আবার আমার বাড়ি? ভোটের সময় তো এখনো দেরি আছে, এখন থেকে ভোট চাইতে আইছো নাকি? আরে না ম্যাডাম, আপনার সাথে একটা কাজ ছিল। আমার সাথে আবার তোমার কি কাজ? তোমার সাথে আমার কোনো কাজ নেই। ওরকম বলবেন না ম্যাডাম, জীবন মরণের খেলা। সেদিন যে বড় গরম দিচ্ছিলি, আজকে জীবন মরণের খেলা বলে ভিক্ষা চাইছিস? পরিস্থিতি এমন, কি আর করবো বলো। সব বিষয়ে আমি হেল্প করতে পারি, কিন্তু টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারবো না, কারণ কি এখন আমার অবস্থায় টাইট। না ম্যাডাম, টাকা পয়সার কোনো দরকার নেই, অন্য একটা হেল্প। বল দেখি। আবার তোর হেল্প করছি বলে ভাবিস না যে তোর ফেভারে আমি চলে আইছি। ভোটে দাঁড়ালে আমি তোর বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু বলে দিচ্ছি। সে ম্যাডাম আপনি যা করবেন করেন, হ্যাঁ ও নিয়ে আমার দুঃখ নেই। বলছি কি, ছেলেটার যে বিয়ে হচ্ছে না, একটু ব্যবস্থা করেন। মানে আমি এখন আমার কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোর ছেলের জন্য মেয়ে দেখে বেড়াবো, সেই ধান্দায় পড়ে রয়েছি? আজকে এমএলএ ধরা খাইছে কার হাতে? আরে বাবা তা না ম্যাডাম, এই বিয়েটা সম্পূর্ণ আপনার হাতে। যা বলছিস খুলে বল, ওরকম নকর বকর করে বলবি না। বলছি ভারত কোচিংয়ে ওই যে হেডমাস্টার আছে না, ওনার মেয়ে, এই মানে পরি, ও হচ্ছে মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো, কিন্তু রাজি হচ্ছে না ম্যাডাম, আপনি একটু সাহায্য করেন। তুই কি কথা বলছিস তুই জানিস? কেন ম্যাডাম? ওই মেয়ের সাথে পাদু প্রেম করে, সেটা তুই জানিস? না মোটামুটি আমরা জানি, এমনি ওর সাথে কথাবার্তা বলে, কিন্তু প্রেম করে কি সেটা জানি না। একা সাজবি না, বুঝতে পারছিস? তোর ছেলে তোর বলেনি? মানে সেরকম একটা জানি না, বলছি ম্যাডাম আপনি একটু চেষ্টা করলি বিয়েটা হয়ে যায়। ছেলেটা কিছু খাচ্ছে না, না খেয়ে শুকাই গেছে পুরো। ও পুরাবুকু মরুক তো। হ্যাঁ, তোরা মানে খাইয়ে দিয়ে কাজ পারিস না, লাস্টে নারকেল বেগমের মোটামুটি খোঁচাখুচি চালু করিস। ওরকম বলবেন না ম্যাডাম, আমার একটা মাত্র ছেলে, ওর দিকে তাকায় আমি আর থাকতে পারছি না, দুঃখ যন্ত্রণা আমার বুক ফেটে যাচ্ছে। তা তো দাঁত কেলাই রইছো। সত্যি ম্যাডাম, আপনার কি পায়ে ধরবো, আপনি যে করে হোক ব্যবস্থা করেন। শোন, তুই ও কথা ছাড়া যে কথা বলিস সে কথা আমি রাজি, ও কথা আমি পারবো না। হ্যাঁ আপনি পারবেন না এমন কোনো কাজ নেই, পৃথিবীতে সব কাজ আছে যা আপনি করতে পারেন, আমি যা দেখেছি। সেদিনকেই পাদুর মোটামুটি অ্যাডমিশন হচ্ছিল না, আপনার ফোনের জন্যই অ্যাডমিশন হয়ে গেছে। এত বড় ক্ষমতা আপনার, আর এই ছোট্ট একটা কাজ করতে পারবেন না? তুই যে কাজের কথা বলছিস না, আমি বাঁ হাত দিয়ে করে দিতে পারি। তাহলে দেন না ম্যাডাম। আমার তো বললাই কেমন আইছে না, আমার খাজ হয়ে যাচ্ছে। কেন ম্যাডাম, যদি কিছু টাকা পয়সা লাগে তাও বলেন, তা দিতেও রাজি। আমার হয়তো দূরা দূরা। সত্যি তোর বুদ্ধি, যে গাছে আম দেবে সেই গাছের আম আমি গোড়া থেকে কেটে দিই না। মানে পাদুর গার্লফ্রেন্ড রে মোটামুটি তোর ছেলের সাথে বিয়ে করে দিই, আর আমি হাতে হেরিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। পাদুর চিনিস তুই? চিনি তো ম্যাডাম। অন্য কারোর সাথে পাঙ্গা নিবি, কিন্তু পাদুর সাথে কোনদিন পাঙ্গা নিবি না, বুঝতে পারছিস? হাতে পুরো বাটি ধরাই দেবে। এই যে এমএলএ হয়ে ঘুরে বেড়াচ্ছিস না, গলায় দোপাট্টা লাগাইয়ে, ঠিক আছে? এমন অবস্থা করবে না, রাস্তার পাশে ওই মোটামুটি ভিক্ষে চাইতেই হবে। ওর চিনিস না, ওর পিছনে লাগার চেষ্টা করিস না, মনের ভুলিও। সেটা তো আমি আমার বউরি বুঝে পাচ্ছি না। কাজ করিস, তোর ছেলেরা তোর বৌরি দিয়ে পাঠাই দিস, আমি একদম ভালো করে বুঝাই দেবো। বলছি ম্যাডাম, তাহলে হবে না? লজ্জা কুকুরেরও থাকে, তোরও তো নেই দেখছিস। তুই তো আমার বরের মতন হয়েছিস, পোড়ামুখো মিনছে। এত লোক থেকে সেই আমার টানবে লাস্টে। বলে দিচ্ছি ম্যাডাম, কাজটা ভালো করলেন না, তখন তো আমার সাথে তুই তো করে কথা বলছেন, এখন আমি পাওয়ারে আছি সেটা ভাববেন। তুই আমার কি চ্যাট করবি, করে নিস যা। আপনি যেই যে বিজনেস করেন, এর কোনো লাইসেন্স পত্র আছে আপনার? তুই তো নাটক খেলাস না, বুঝতে পারছিস? যদি তোর কিছু ক্ষমতা থাকে না তো করে দেখাস, ঠিক আছে? নারকেল বেগমের সাথে পাঙ্গা নিছিস না, এই যে আর কয় বছর আছে না, 1-1.5 বছর, এই 1-1.5 বছর থাকবে না, বুঝতে পারছিস? 1 মাসের ভিতরে তোর গদি খালি। আরে ম্যাডাম, আপনার একটু রাগানোর জন্য আমি একটু অভিনয় করছিলাম। অভিনয় অন্য জায়গায় দেখাবি, বুঝতে পারছিস? আমার সামনে দেখাবি না, বেরো ওখান থেকে, আমার বাড়ি থেকে। শালার কোনদিন আসবি না। ভালোভাবে বলতেছি বলে মানে উঠে পড়ে লাগিছে। হ্যাঁ, তোরে এমন টাইট দেবো না, তোর দেখবি অবস্থা পুরো একদম জীবন কান্দায় দেবো। না ম্যাডাম, আপনি ভুল বলছেন, আমি তো এমনি বলছি। ভালো থাকতে বেরো যা, নয়তো হিরিতে বিপরীত হয়ে যাবে, তখন দেখিস কেমন লাগে, তখন জীবন নিয়ে কান্দাকাটি বেরিয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আসি।
আমার সাথে এরকম দুর্ব্যবহার, আমি এমএলএ বীরেন দত্ত এমনিতে ছাড়বো না নারকেল, তো পুরো একদম নারকেল বেগম করে দেবো। কোথাতে যে উটপটাঙ্গুলো আসে তার বলার বাইরে। শালা পাদুর সাথে ব্যবসা করতেছি, সেই গাছের গুলো আমার কেটে দিতে বলতেছে। কত বড় এমএলএ হয়েছে, কোন বুদ্ধিতে যে এমএলএ হয়েছে তা কে জানে। বলছি গিন্নি, ওই এমএলএ দোষ করেছে, তার সাথে তুমি আমার জোড়াচ্ছ কিসের জন্য? শোন, মাথা গরম করবি না, বুঝতে পারছিস? এমনি আমার মাথায় 440 ভোল্টেজ চলতেছে। এখান থেকে সরে যা, না তো কিন্তু জুতোর বাড়ি দেবো। কি বললে, জুতোর বাড়ি দেবা? এখন বলিসি, এরপরে কিন্তু খাবি। সত্যি বলছি, এখানে সরে যা। মাথা টাথা গরম আছে, কেটে উঠি, নয়তো আমার জীবন পুরো আলকাতরা করে দেবে। কাজকর্ম ছেড়ি নেই, সারাক্ষণ শুধু কথা ধরা। হ্যাঁ, বিটি মানুষের মতন আমার আসতেছে জ্ঞান দিতে। এ শালা এমএলএ যদি এর পরের বার আসে না, এরও বেলনের বাড়ি দেবো। আমার সাথে ফাজলামি, হ্যাঁ? 2 টাকার এমএলএ হয়ে আমার সাথে পাঙ্গা নাই। যে ব্যবসা শুরু করেছি না, ছড়া মাছ জাতিতে, তোর মতন এমএলএ 4-5টা বাড়ি বসায় রাখবো। অতবার বাড়িস নে, এর পরের বার এমএলএ আমি হবো, মনে রাখিস। এমএলএ নারকেল বেগম ম্যাডাম, সব লোক দেখলে এবার স্যালুট করবে। নাটক মারাচ্ছিস, এবারই তো শেষ যাত্রা, মনে রাখিস। সকালের থেকে এমনি মাথা ভালো নেই, আর উপরে তো এক একজন এসে নাটকবাজি দেখাচ্ছে। আজকে যা রাগ উঠিছে না, কারোর উপর হাত সাফ করতে হবে, নালি রাগ মাথাতে কমবে না। দেখি আমার বড়টার উপরে আজকে হাত সাফ করতে হবে, যে করে হোক মালটারে ফাঁসাইয়া গুদুম গাদাম কাটা দিতে হবে, নয়তো মাথার রাগ কমবে না। একটু পরে নয়তো মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই, কোথায় গেলি? এই জন্য হাগু করতে যাচ্ছি। তোর হাগু তোর করাচ্ছি, এদিক আয়। বিশাল ধরে লাগিয়েছে, একটু পরে আসতেছি। হারামজাদা, তোর আজকে ছাড়বো না, দেখে নিস। রাগ সব তোর উপর দিয়ে কাটাবো। সারাদিন গেলবে আর বিটি মানুষের মতন কথা ধরবে। তোর একদিন কি আমার একদিন। হাগে আয় আজকে।